কি শীতটা পড়েছে! এই শীতের মধ্যে কাজল কাকার চায়ের মধ্যে চুমুক না দিলে ভালোই লাগে না। কি বলিস তোরা? হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। কাজল কাকার চা খেতে অনেকটা অমৃত। কাজল কাকার চা নাই খেলে একটুও ভালো লাগে না। এই শীতের মাঝে কি কাজল চাচার চা হলে চলবে? এটা গল্প তো শুনতে হবে। কিরে শ্রাবণ, তো একখানা গল্প বল, আমরা শুনি। তোরা গল্প শুনবি তাই না? এই গল্পটা আমার আর বিজয়ের সাথে ঘটেছিল। এই গল্পটি ঘটেছিল 2010 সালে। আমরা সে সময় পিকনিক করছিলাম, সবাই মিলে অনেকটা আনন্দ ছিলাম। বাবুর্চি মশাই, সবই তো আনা হলো, আর কিছু বাকি আছে নাকি? সবই তো আনা হলো, শুধু যদি কলা পাতাটা থাকতো তাহলে অনেক ভালো হতো। প্লেটের মধ্যে খাবার খেলে তেমনটা পিকনিকের মজাই আসে না। কলা পাতার মধ্যে ভুনা খিচুড়ি খেলে অনেকটা ভালো লাগে। এখন গিয়ে কলা পাতা কে আনবে? কলা পাতা লাগবে না, কলা পাতা ছাড়াই চলবে। প্লেটের মধ্যে খাবার খেয়ে নেব, প্লেটের মধ্যে অনেকটা ভালো লাগবে। চরের পাশে কলা বাগানে রাতের বেলায় মানুষ দূরের থাক, কাক পক্ষীও দেখা যায় না। যাব আর টুপ করে কলা পাতা নিয়ে আসবো। রাত্রেবেলা সেই কলা বাগানে মানুষ থাকে না, তাই তো অনেক ভয়। মানুষ থাকলে তো কিছুই হতো না। তার রাতের বেলা জীবজন্তুরও ভয় থাকে, ভূত প্রেতেরও ভয় থাকে। কি যে বলিস, আয় আমরা কলা বাগানে যাই। বিজয়, তোকে আমি বারবার করে বলছি, এই কলা বাগানে যাওয়াটা আমাদের ঠিক হবে না। আয়, কলা পাতা ছাড়াই আমাদের পিকনিকটা হয়ে যাবে। আমি আর আমার বন্ধু বিজয় বের হয়ে পড়লাম কলা বাগানে যাওয়ার উদ্দেশ্যে। আমরা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। চারদিক শুনশান অন্ধকার, রাস্তার মধ্যে কেউ নেই। এবার গ্রামের রাস্তা পার হয়ে জঙ্গলের রাস্তা ধরলাম। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে আমার অনেকটা ভয় করছে। আমার বন্ধু বিজয় তাড়াতাড়ি হেঁটে চলেছে। সামনেই দেখতে পেলাম ভালোর চরটা এলো। গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি সেখানে ভূত প্রেতের বসবাস। আর সেই কলা বাগান রাতের বেলায় মোটেও ভালো না। আমি আর আমার বন্ধু প্রায় ভালোর চরের পাশে এসে পড়েছি। আর কিছু না ভেবে আমার বন্ধু বিজয়ের সঙ্গে আমি হাঁটতে শুরু করি। বেশ কিছু সময় ধরে আমরা হাঁটি, তারপরও যেন বালুর চরের কাছে আমরা আসতে পারছি না। আমার মন বলছে এখান থেকে বাড়ি চলে যেতে, তারপরও আমি যাচ্ছি না। আমার বন্ধু আগে আগে হাঁটছে। এখনই জঙ্গলের রাস্তাটা শেষ হয়ে যাবে, আর সামনেই ভালুর চর। সামনেই ভালুর চরের মধ্যে আমরা যেতেই আমার শরীরটা যেন শিউরে উঠল। তারপরও আমার বন্ধুর সাথে আমি হাঁটতে শুরু করি। সামনেই কলা বাগান। কলা বাগানের মধ্যে আমরা এসে পড়েছি। কলা বাগানের সামনেই দেখতে পেলাম কে যেন দাঁড়িয়ে আছে। অনেকটা ভয় পাচ্ছি আমি। সামনে কি আছে তা দেখার জন্য আমরা হাঁটতে শুরু করি। সামনে গিয়ে দেখতে পেলাম দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। আমরা দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। সেখান থেকে আমরা আস্তে আস্তে সরে পড়ি।
কলা বাগান ছেড়ে আমরা ভালুর চরে এসে দিলাম এক দৌড়। তুই কি তোর নিজের গল্প বললি নাকি সিনেমার এক কাহিনী বললি? আমি তো বুঝতে পারছি না। তারপর থেকে এই মাঠের পাশে আমি আর বিজয় কোনোদিনই যাই নাই। বিজয় অনেক সাহসী ছিল, তারপরও সে অনেক ভয় পাইছে। কিরে বিজয়, ঠিক বলছি না? সেদিন আমি অনেক ভয় পাইছি, তারপর থেকে আমি রাতের বেলায় কোনো জায়গায় যাই না। একটু দূর যাওয়ার পর দেখতে পেল একটি চায়ের দোকান। সে অবাক হলো, এই জঙ্গলের মধ্যে এই চায়ের দোকানটি কোথা থেকে এলো। আর কিছু না ভেবে সে চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। আসুন বাবু, আসুন, আমার চায়ের দোকানে আসুন। কিছু না মনে করলে আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে পারি? আচ্ছা চাচা, এটা কি হরিপুর গ্রাম না? হ্যাঁ, এইটাই হরিপুর গ্রাম। আর আপনি বুঝি রেল স্টেশন থেকে এসেছেন, তাই না? আরে চাচা, আমি রেল স্টেশন থেকে এসেছি। আজকের রেলটা না অনেক দেরি হয়েছে, প্রায় 3 ঘন্টা আজকের রেলটা দেরি করেছে, তাই অনেক রাত হয়েছে। আচ্ছা, আপনি আমার দোকান থেকে একটা চা খেয়ে নিন, শরীরটা অনেক ভালো লাগবে। এই গ্রামের লোক এত তাড়াতাড়ি যার যার বাড়ি চলে যায় তা আমি আগে ভাবছি না। মনে করছি এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করবে, রিক্সা বা অটো পাবো, তাতে আমার বন্ধুর বাড়িতে আমি সহজে চলে যেতে পারবো। গ্রামগঞ্জের লোক তো বাবু, তাই অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আপনি এখানে কেন অটো বা রিক্সা পাবেন না। এই চাঁদের আলোতে আপনি দিব্যি আপনার বন্ধুর বাড়িতে চলে যেতে পারবেন। রমেশ এই চাচার সঙ্গে বেশ কিছু সময় ধরে গল্পগুজব করে একটি চা
বাড়ি চলে যান। রমেশ জঙ্গলের রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলো তার পিছে কেউ হেঁটে হেঁটে আসছে। তারপর সে দৌড়াতে লাগলো, তার পেছনে কেউ যেন দৌড়াতে লাগলো। তারপর সে দৌড়াতে দৌড়াতে সে মোকাবেলা করবে ভাবছে। দোকানদারের কথা কিছুই তার মনে পড়ছে না। সে পিছে তাকিয়ে দেখলো একটি ডাইনি। তুই পিছে তাকিয়ে বিশাল ভুল করেছিস, তোকে আমি আজ তো চিবিয়ে খেয়ে ফেলবো। তারপর রমেশকে ওই ডাইনিটা চিবিয়ে খায়। আমাদের গ্রাম ছিল খুবই ছোট কিন্তু অনেক সুন্দর। গ্রামের চারপাশ প্রকৃতি অনেক সুন্দর ছিল, মনোমুগ্ধকর। গ্রামের পাশে নদী নালা, খাল বিল দেখতে অনেক সুন্দর লাগতো। ভোরবেলার পাখির কিচিরমিচির শুনতে অনেক ভালো লাগতো এবং চাষিরা দুইটার মতো বাজে। সে সময় বাইরে থেকে কান্নার শব্দ আসছে। আমি ভয়ে ভয়ে উঠে বসলাম। আমি ভাবতে থাকি কেউ মনে হয় বিপদে পড়েছে। তাই আমি কিছু না ভেবে তাড়াতাড়ি হাঁটতে থাকি। আওয়াজটা এখন একটু কমছে মনে হয়। আমি হাঁটতে দেখি আওয়াজটা এই সামনে থেকে আসছে। আমি মনের আনন্দে হাঁটতে থাকি কিন্তু মনের মাঝে একটু ভয় ঘুরছে। আমি চলতে থাকি, দেখি আওয়াজটা সামনে আসছে। আমি যেতে যেতে দেখি আরও আওয়াজটা সামনে থেকে আসছে। আমি তাড়াহুড়া করে হারিকেনটাও বাড়িতে রেখে আসছি। আমি হাঁটতে হাঁটতে কবরস্থানে এসে পড়েছি। তারপর দেখতে পেলাম এই কান্নার শব্দটি আর আসছে না। আমি দূরে দেখতে পেলাম একটি কালো ছায়া আর একটি সবুজ রঙের কি দেখা যাচ্ছে। আমি দেখি অনেকটা ভয় পাচ্ছি কিন্তু আমার মন বলছে সেইখানে আমার যেতে হবে। আমি ভাবছি যাব, আরেকবার ভাবছি আমি সেখানে যাব না। তারপর আমি সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। চারপাশ ঝিঝি পোকার ডাক। সেখানে যাওয়ার পরেই দেখতে পেলাম সেখানে কেউ নেই। একটু দূরে একটি ডাইনি একটি গাছের দিকে তাকিয়ে কি যেন বলছে। এই শুনছো, একটি নদর মানুষ নিয়ে এসেছি, তুমি এসো, আজকের বুঝটা না অনেক মজা করে হবে। দেরি করো না, তাড়াতাড়ি এসো। তখনই দেখতে পেলাম এই কি বিবস্ত্র চেহারা রাক্ষস আসছে আমাকে খাওয়ার উদ্দেশ্যে। সে সময় ডাইনিটা আমাকে খাওয়ার কথা বলল। তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে যেতে দাও, আমাকে মেরো না তোমরা। কতদিন পরে মানুষ পেয়েছি, তোকে যদি না খাই তাহলে তো হবে না, তোকে খেতেই হবে। আমি তাদের কাছে অনেক আর্তনাদ করলাম, তারপরও তারা আমাকে ছাড়লো না। আমি ভাবতে থাকি সেখান থেকে দৌড়ে পালিয়ে আসবো, যে বাবা সেই কাজ। আমি সেখান থেকে ছুটতে থাকলাম। আহ! আহ! বাঁচাও! আহ! তারপর পরের দিন সকালবেলায় গ্রামের কিছু লোক এসে আমাকে সুস্থ করে। পাশে একটা ত্রান্তিকও ছিল। ত্রান্তিকা আমাকে কিছু উপদেশ দিল, তা আমি মেনে চলি। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এমন নতুন নতুন গল্প পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।